কেউ সম্পত্তি দখল করার চেষ্টা করলে যা করবেন। বাংলাদেশে জমি বেদখল বা জোরপূর্বক উচ্ছেদ সংক্রান্ত বিরোধে দ্রুত আইনি প্রতিকারের পথ খুলেছে। 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন কার্যকর হওয়ার ফলে জমির প্রকৃত মালিকদের এখন আর শুধু দেওয়ানি আদালতের দীর্ঘসূত্রতার উপর নির্ভর করতে হচ্ছে না। এই নতুন আইনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ জানিয়ে দ্রুত ও কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আইনের 7 নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি বৈধ মালিকানাধীন জমি থেকে কাউকে উচ্ছেদের চেষ্টা করে বা জোরপূর্বক দখল করে নেয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে 2024 সালের বিধিমালা অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জমির মালিকানা সংক্রান্ত সকল দলিল, খতিয়ান এবং নামজারি কাগজপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে অথবা কোনো আইনজীবীর মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। আবেদন পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরপক্ষকে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করবেন। প্রয়োজন হলে তিনি সরেজমিন তদন্ত বা সার্ভের মাধ্যমে জমির মালিকানা ও দখলের বিষয়টি যাচাই করবেন। জরুরি প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে দখলদারকে উচ্ছেদ করতে এবং জমির প্রকৃত মালিককে দ্রুত দখল ফিরিয়ে দিতে পারবেন। তার আদেশ অমান্য করা হলে ওয়ারেন্ট ইস্যু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে যেন পুনরায় দখল না হয় তা নিশ্চিত করতে দোষী পক্ষের কাছ থেকে বন্ড নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এই আইনের মাধ্যমে দায়ের করা অভিযোগগুলো 45 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে, যা আগে দেওয়ানি আদালতে বছরের পর বছর লেগে যেত। যদি জমিটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবং এখনও বন্টন সম্পূর্ণ না হয়, অথবা যদি দেওয়ানি আদালতে মামলা চলমান থাকে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণত হস্তক্ষেপ করতে পারবেন না। সেক্ষেত্রে দেওয়ানি আদালতের অনুমতি সাপেক্ষে মোবাইল কোর্টের আবেদন করা যেতে পারে। নতুন এই আইনের ফলে সাধারণ মানুষ দ্রুত ন্যায্যতা পাচ্ছে এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। ভূমি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দলিল, দস্তাবেজ প্রস্তুত রাখা এবং সমস্যার শুরুতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।